আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আপনাদের জন্য আমার আজকের আয়োজন মটর পোলাও। এই পোলাওটা সবাই হয়তো রান্না করেছেন। আমি যেভাবে বাসায় রান্না করি সেই রান্নাটাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য আমি এখানে যা যা উপকরণ নিয়েছি আপনাদের একটু দেখিয়ে দিব। এখানে আমি মটরশুঁটি নিয়েছি 350 গ্রাম, চিনি গুঁড়া পোলাওয়ের চাল ধুয়ে ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি, এটাও 350 গ্রাম রয়েছে। পেঁয়াজ 3টা বড় সাইজের কুচি করে নিয়েছি। রান্নার জন্য লবণ নিয়েছি। আর এখানে আদা আমি স্লাইস করে নিয়েছি। এই পোলাওয়ে এভাবে আদাটা দিলে খেতে খুব ভালো লাগে। গরম মশলা গুঁড়ি নিয়েছি 1 চামচ। আদা রসুন পেস্টও আমি নিয়েছি 1/2 চামচ করে। আস্ত জিরা নিয়েছি 1 চামচ। 5-6টা কাঁচামরিচ মাঝখান থেকে ফালি করে নিয়েছি। রান্নার জন্য নিয়েছি তেল। আর এখানে আমি নিয়েছি কয়েকটা কাজু বাদাম, 2টা তেজপাতা মাঝখান থেকে চিড়ে নিয়েছি, 1টা বড় এলাচ নিয়েছি, 2 টুকরা দারচিনি নিয়েছি আর 4-5টি ছোট এলাচ নিয়েছি। চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল রান্নায় চলে যাই। আমি পোলাওটা রান্নার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখানে আমি 4 টেবিল চামচের মতো তেল দিয়ে দিব। আমি যে গোটা মশলাগুলো নিয়েছিলাম এগুলো এর মধ্যে দিয়ে দিলাম। একটু মশলাগুলো থেকে ফ্লেভার আসা পর্যন্ত ভেজে নিব। আমি পেঁয়াজ কুচি নিয়েছিলাম, পেঁয়াজটা দিয়ে দিলাম, একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা আমার প্রায় লাল হয়ে এসেছে। এখন আমি যে আস্ত জিরাটা নিয়েছিলাম এটা দিয়ে দিলাম, নেড়ে চেড়ে নিব। আদা রসুন পেস্ট নিয়েছিলাম এটা দিয়ে দিলাম। যে আদা স্লাইস করে নিয়েছিলাম এটা দিয়ে দিলাম। কাঁচামরিচটা দিয়ে দিলাম। গরম মশলার গুঁড়িটা দিয়ে দিলাম। আমি যে মটরশুঁটি নিয়েছিলাম মটরটা দিয়ে দিলাম। এটা আমি 1 মিনিটের মতো একটু ভেজে নিব। চুলার জালটা আমার এই পর্যায়ে মিডিয়ামে আছে। পোলাওয়ের চালটা দিয়ে দিলাম। এটা আমি 1 মিনিটের মতো মটরশুঁটির সঙ্গে ভেজে নিব। আমার ভাজা হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে দিব। আমি যে পরিমাণ চাল নিয়েছিলাম তার 1.5 গুণ পানি দিয়ে দিব। এখানে আমি গরম পানি ব্যবহার করছি। এখন আমি এর মধ্যে লবণ দিয়ে দিব স্বাদ মতো। লবণটা আমি একটু দেখে নিব, মানে আর একটু লবণ লাগবে। আমি এটা ঢেকে দিব পানিটা টেনে আসা পর্যন্ত। দেখে নিব, হ্যাঁ পানিটা আমার গায়ে গায়ে চলে এসেছে। এখন আমি চুলার উপর একটা তাওয়া দিয়ে তার উপর রেখে দিব প্রায় 10 মিনিটের মতো।
হ্যাঁ, আমি একটা তাওয়ার উপর বসিয়ে দিয়েছি। এখন আমি এটা 10 মিনিটের জন্য লো ফ্লেমে রান্না করব। ফিরে এলাম 10 মিনিট পর। দেখে নিব, একটু উপর নিচ করে দিব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর ঝরঝরা হয়েছে। এখন আমি এটা নামিয়ে পরিবেশন করব। হ্যাঁ, আমার মটর পোলাও রেডি। আসছে রমজানে ইফতারিতে অনেকেই আছেন যারা ভাজা পোড়া খেতে পছন্দ করেন না, তারা ইফতারিতে এই মটর পোলাওটা ট্রাই করতে পারেন। আশা করি আজকে আমার এই রেসিপি সবারই খুব ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।